অহংকার মারার দুটি উপায় আছে। আমার সামনে আমি যাকে দেখব আমার থেকে কোনো না কোনো গুণে তিনি উত্তম, এই দৈন্যতা এলেই কেবল অহংকার দূর হয়। মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালতো, এখন জ্বালে কিনা জানি না, কেউ কেউ জ্বালে। আগেকার মায়েরা গলে কাপড় দিয়ে আর লাল পেড়ে সাদা কোলে শাড়ি পরে গলে আঁচল দিয়ে তুলসী তলায় পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য প্রদীপ জ্বালতো। এখন ওই যে জোনাকি, ক্ষততক, জোনাকির নাম হলো ক্ষততক, এই ক্ষততক জোনাকি যখন মিটমিট করে জ্বলে, ওরা মনে করে সন্ধ্যার অন্ধকার আমিই বুঝি দূর করছি, আমার আলোতেই সন্ধ্যার অন্ধকার দূর হচ্ছে। কিন্তু মায়ের যখন তুলসী তলে প্রদীপ জ্বলে, ওই প্রদীপের শিখা দেখে তখন ওর অভিমান দূর হয়, না না আমি তো জ্বলছি আর নিভছি, কিন্তু ও তো শিখা দিয়েই আলো দিচ্ছে আমার থেকে বেশি, বরঞ্চ আমরা ওর আলোতে যাচ্ছি আলো নেওয়ার জন্য। তখন ক্ষততক জোনাকির অভিমান দূর হয় যে আমি আলো বিতরণ করছি। প্রদীপ জ্বলতে জ্বলতে প্রদীপের অভিমান আসে, আমি আলো জ্বলছি। হঠাৎ প্রদীপের শিখা তো উপরের দিকে দেখে নক্ষত্রগুলো কত আলোকবর্ষ দূর থেকে জগতে জল জল করছে, তারকারাজি বলে আলো উড়াই দিচ্ছে। তারকা মনে করে, তারা মনে করে আমরা এই শত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে আমরাই আলো দিচ্ছি। কিন্তু চাঁদ উঠল, যখন চন্দ্রের উদয় হলো তখন লজ্জা পেয়ে তারা বলল, আরে আমরা কোটি কোটি কেন, অসংখ্য তারাও জগৎকে আলো দিতে পারবো না, আলো দিতে পারে চন্দ্র। চন্দ্রের অভিমান হলো আমি স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে জগৎকে আলো দেই। প্রভাতে যখন সূর্য উঠল তখন চন্দ্র ম্লান হয়ে বলল, আমার অভিমান সাজে না, কারণ আলো আমার নিজস্ব না, আলো সূর্যের। আর আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও নিজস্ব আলো নাই, গোবিন্দের নখাগ্র জ্যোতি এই সূর্য আলোকিত করছে পৃথিবীতে। গোবিন্দের নখাগ্র জ্যোতিতে আলো আমাদের নাই। এই জন্য ভগবানের মহিমা আমার উপরে, এই ওপারে যাওয়ার এটাই উপায়। যদি অভিমান দূর হয় আপনি দাস হতে পারেন। অহংকার, অভিমান, অসৎ জ্ঞান এগুলি ওপারে যাওয়ার বাধা, ভক্তির পথে বাধা, অন্তরায়। হনুমান প্রভুকে প্রণাম করে প্রত্যেক ছোট বড়কে আশীর্বাদ নিলেন, পায়ে প্রণাম করে। চিন্তা করতে পারেন, হনুমান প্রণাম করছে বানরদের। প্রভুর কার্যের, প্রভুর আশীর্বাদে, সীতা অন্বেষণে, মা অন্বেষণে যাব, তোমরা আশীর্বাদ করো। একটা জিনিস বলি, এই আশীর্বাদটা কুড়িয়ে নেবেন গুরুজনের, এর থেকে বড় জিনিস আর জগতে নাই। অভিশাপ যেমন ভয়াবহ, আশীর্বাদ তেমনি মঙ্গলদায়ক। আশীর্বাদের অনেক অনেক মহিমা, আশীর্বাদ সাধারণ জিনিস নয়। আচ্ছা, আমি গতকালও বলেছিলাম কথাটা, একটু ধ্যান দিন তো। সাধু দেখলে, গুরু দেখলে, আচার্য দেখলে তার হাতটা আমরা মাথায় নিতে চেষ্টা করি কেন? বলি কিনা বাবা মা হাতায় একটু, মাথায় হাত দিন, একটু আশীর্বাদ করুন, বলি কিনা মা? মাথাতে হাত দিলে কি হয়? আচ্ছা, আপনার হাত আর সাধুর হাতের মধ্যে পার্থক্য আছে কি? রক্ত মাংসের পাঁচটাই তো অঙ্গুলি, হাতের অবয়ব তো একই, একই বস্তু দিয়ে তৈরি করা, রক্ত মাংস দিয়ে, শিরা হাড় দিয়ে। তা হাত, সাধুর হাত, শ্রীগুরু পাদপদ্মের হাত আপনি মাথায় নিতে চান কেন? কারণ কি? বলে হাত সকলের একই রকম উপাদান দিয়ে গড়া হলেও সকলের হাত একরকম নয়। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই, মায়ের হাতের রান্না আর হোটেলের বয়ের হাতের রান্না এক হয় কি? কেন? দুইটাই তো হাত, দুইজনই তো রান্না করলো। মায়ের হাতের রান্নার মধ্যে সন্তানের সুস্বাস্থ্য, সন্তানের নিরোগতার একটা স্নেহ মমতা মোশানো থাকে, ওটা হোটেল বয়ের মধ্যে হাত পার্থক্য হলো কিনা? আচ্ছা, এখানে যদি জুয়েল আইস আসেন, এই হাতে জাদু, উনি যেভাবে দেখা, একটা রুমাল নিয়ে কবুতর দিয়ে উড়িয়ে দিলেন, আপনি পারবেন তো এই হাতে ওই জাদু দেখাতে? হাত কি এক নাকি? এক নয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মাথায় হাত দেখে আশীর্বাদ কেন নেওয়া হয়? ওদের হাতে কিছু আছে। এই জন্য মাথায় হাত, আমার মতো জন যেন কারো মাথায় হাত না দেয়, কারণ আমাদের হাতটা মাথায় দিলে শুধু অভিমানী বৃদ্ধি পাবে। আমি আশীর্বাদ করার যোগ্য, কৃপা দেওয়ার যোগ্য, কিন্তু দিতে নাই সামর্থ্য না থাকলে। দিতেও নাই, না নেওয়া উচিত। দিতে পারে কারা জানেন? আমাদের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস, উনি বলরাম বসুর বাড়িতে সৎসঙ্গ করছেন, আর ঠাকুরের তো সেই ভাব দশা,
মায়ের সঙ্গীত সুধা চিন্তা করতে করতে মাঝে মাঝে চোখ স্থির হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে পড়ছেন। আর তখনই ল কলেজের ছাত্র, ভীষণ তার্কিক, পরীক্ষা ছাড়া নিরীক্ষা ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না, নরেন দত্ত বন্ধুদের নিয়ে ওই পথে দেখতে গিয়ে বললে, চল তো, চল একটু দেখে আসি কোন সাধু। আরে ঠাকুরের সামনে গিয়ে বলছে, তুমি ঈশ্বর দেখেছ? ঠাকুর ভাবলেন, ওর দিকে তাকিয়ে বুঝলেন এ সাধারণ নয়, এ কেউ সাধারণ নয়। ঠাকুর বললেন, দেখেছি কে? তোকে যেমন দেখেছি ঈশ্বরকেও আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। নরেন দত্ত ভাবলেন, ইনি মহাপুরুষ নয়, মহা উন্মাদ, পাগল। এই কথা যে বলতে পারে, হয়তো সে মহাপুরুষ, না হলে উন্মাদ। বললেন, তাহলে আমাকে দেখান, উপলব্ধি করান। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ভাবাবেশে নরেনের মাথায় হাত দিয়েছিলেন। কি বলবো, 3 দিন ব্যাপী নরেনের মধ্যে সমাধি কাজ করেছিল, বাহ্যিক জ্ঞান ফেরেনি। 3 দিন পরেই ঠাকুরের চরণে সমর্পণে বললেন, ইনার মধ্যে মহা লোকত্রীয় কোনো শক্তি কাজ করছে, হাতে কাজ হয়। এই জন্য আশীর্বাদ নিতে হয়। হনুমানের মতো অগ্রগণ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য গুরুজনদেরকে, ছোটজনদেরকে ভক্তির কাজে যেতে গেলে, শান্তির কাছে যেতে গেলে সবার আশীর্বাদ করান, অভিশাপ নয়। এমন কর্ম করবেন না, কারণ কারোর চোখে যদি জল ঝরান, তার থেকে কোটিগুণ জল আপনি তুলে রাখুন আপনার জন্য। কারো চোখের যদি জল ঝরান, একদিন কোটিগুণ জল কাঁদালে কাঁদিতে হয়, এটা লিখে রাখুন। কাউকে অকারণে কাঁদালে আপনাকে কাঁদতেই হবে, এর প্রমাণ নেবেন। শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান, তিনি কংস বিনাশ করে কারাগারে বসুদেব এবং দেবকীকে উদ্ধার করলেন। দেবকী তখন শৃঙ্খলিত, কৃষ্ণকে দেখে প্রশ্ন করছে, দাঁড়াও, তুমি ভগবান, তুমি পরম পুরুষ, তুমি পরমেশ্বর, ভগবানকে গর্বে ধারণ করে তোমার মুখে আমি মা ডাক কেন শুনতে পাইনি? আমার বুকের স্তন্য দুগ্ধ ভেসে গেছে, আমি তোমার মুখে দিতে পারিনি কেন? কোন অভিশাপে, কোন পাপে তোমার মতো সন্তানকেও পেয়ে আমি তোমার মুখে মা ডাক, তোমার বাৎসল্য প্রেম পাইনি? জবাব দিয়ে তবে আমার শৃঙ্খল মুক্ত করো। ভগবান মৃদু হেসে বললেন, মা এবার আমার দিকে তাকাও। দ্বিতীয়বার দৃষ্টি দিলে দেখলেন ওখানে কৃষ্ণ নেই, ধনুর্ধারী রাম দাঁড়িয়ে। মনে পড়ে মা, ত্রেতাতে তুমি রামকে বনবাসে পাঠিয়ে কৌশল্যাকে 14টা বছর কাঁদিয়েছিলে। কৌশল্যা তোমার চরণে পড়ে বলেছিল, আমি তো দাসী হয়ে থাকবো, ভরত রাজা হোক, কিন্তু রামের মা বলা ডাক হতে আমাকে বঞ্চিত করিস না। সেদিন কৌশল্যার মর্মভেদী এই অশ্রু জল তোমার হৃদয় বিগলিত করিনি, তুমি ছিলে কইকে, কাঁদালে কাঁদতে হয়, সেটাই পাচ্ছ তুমি। দয়া করে আশীর্বাদ করান। এমন কর্ম, এমন ক্রিয়া, এমন ভাষা, এমন চরিত্র আমাদের যেন না হয় যে মানুষের অভিশাপ কুড়িয়ে চলে যায়। কারণ আশীর্বাদ ছাড়া ভক্তি পাওয়া, শান্তি পাওয়া যায় না। সুধীজন, এই জন্য আমাদের সনাতন বৈদিক সভ্যতায় যে কোনো কাজ করতে গেলে পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়া হয়। বিয়েতে আবুদ্ধায়িক শ্রাদ্ধ পড়ানো হয় না, তো বিয়েতে আবার শ্রাদ্ধ কেন? বলে পূর্বপুরুষের আশীর্বাদ দরকার, তাদের আশীর্বাদ ছাড়া আমাদের কল্যাণ হয় না। আমি পরে এই লীলাটি, গরুরের লীলাতে একটু জানাবো, অদ্ভুত একটি লীলা, যে আশীর্বাদ কেন প্রয়োজন। সুধীজন শ্রবণ করুন, হনুমান সবাইকে আর আশীর্বাদ নিয়ে, করুণা নিয়ে, জয় সিয়ারাম এই শক্তির বলেই হনুমান ওপারে যেতে পেরেছিল। আমার বলবার অভিপ্রায়, যদি ওপারেই যেতে চান, ভক্তি দেবীর চরণে যেতে চান, শান্তির কাছে যেতে চান, তবে অভিমান অহংকার ত্যাগ করে প্রভুর দাস হয়ে যান। সবার আশীর্বাদ জোগাড় করুন, তবেই ওপারে নির্বিঘ্নে যেতে পারবেন। ওপারে যাওয়ার জন্য এটাই প্রস্তুতি। সুধীজন, এই হনুমান গিয়েছিলেন। আর লক্ষ্য করুন, এবার সাধু সঙ্গের মহিমা বলি। দেখুন, যে যার সঙ্গ করবে তার মধ্যে সেইরূপ ভাবাবেশ বা ভাব অনুভূতি প্রবেশ করবে। আচ্ছা, অধিক টাকার সঙ্গে যদি করেন তবে আপনার জীবনে লোভ বাড়বেই। অধিক টাকা, সবসময় যদি টাকা নিয়ে ঘোরেন, সবসময় যদি হাতের কাছে গাড়িতে টাকা থাকে, তবে আপনার লোভ বাড়বেই।
সুধীবৃন্দ, লক্ষ্য করুন, টাকার সঙ্গ করলে লোভ বাড়বে, আর যদি খুব মূর্খ ব্যক্তির সঙ্গ করেন রাত দিন, তবে আমি বলবো আপনার ক্রোধ বাড়বে, কথায় কথায় রাগ বাড়বে। মূর্খ ব্যক্তির সঙ্গ করলে আপনি কথায় কথায় খেপে যাবেন, রাগ বাড়বে। আর যদি পরস্ত্রীর প্রতি বাক্যের দ্বারা, মনের কোনো মননের দ্বারা আসক্ত প্রবণ হন, কাম আপনার বাড়বেই। এরকম এক একটা জিনিসের সঙ্গে এক একটা বিষয় সংক্রামিত হয়। সুধীজন, এই জন্য জীবনের খুব হিসাব করে এই জিনিসটা করতে হবে, তা হলো সঙ্গ। আপনার সঙ্গ কেমন, এটা দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব কেমন। আচ্ছা, সাধারণ পুকুরে পদ্ম ফোটে সরোবরে ছাড়া? আচ্ছা, কলের জলটা, এটো কাটাটা ধোয়া জলটা যেখানে বয়ে যায়, ওখানে কচু গাছ কেউ লাগায়? লাগায় কি? তো হয় কেন? ওই এটো কাটা জীবাণু কলের জল যেখানে, ওখানে কচু গাছ দেবেন জন্মায়, ওখানে পদ্ম জন্মায়? পদ্ম কোথায় জন্মায়? সরোবরে। এই জন্য অপেক্ষা আছে আপনি কেমন, পদ্ম না কচু গাছ, এটা নির্ভর করবে আপনি কোন আশ্রয়ে সঙ্গ করেন, কার সঙ্গ করেন। এই জন্য সকলকে সম্মান করতে হবে, কেউ কাউকে নিন্দা করা যাবে না, কেউ ক্ষুদ্র ছোট নয়, কিন্তু সঙ্গ সকলের করা যাবে না। কারণ যার সঙ্গ করবেন তার ভেতরের অনুভূতি আপনার ভিতরে সংক্রামিত ব্যাধির মতো সংক্রামিত হবে। কইকেয়ীর এই দশায় হলো কেন? মন্থরার সঙ্গ করে। তো হনুমান গিয়ে কার সঙ্গ করেছিলেন জানে? লঙ্কায় বিভীষণের। আর হনুমানের সঙ্গ পেয়েই বিভীষণ রামচন্দ্রের চরণে শরণাগতি নিয়েছিল। বিভীষণ ভক্ত ছিল, কিন্তু রামচরণে যেতে পারেনি, সাগর পার হয়ে ভগবানের কাছে আসতে পারেনি, কারণ সাধু সঙ্গর কপালে তখনও হয়নি। রাম রাম করে, তুলসী ভক্তি দেবী গৃহে রেখেছে, কিন্তু রামচরণে পৌঁছাতে পারছে না। জগৎ জানিয়ে দিল, সাধু কৃপা বিনা কেউ ভগবত পাবে না, পায়নি, পেতে পারে না। যতদিন সাধু কৃপা, ভক্ত কৃপা না হবে, ততদিন ভগবানের চরণে কেউ যেতে পারবে না। এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো, তো বিভীষণ ছুটল। এতদিন লঙ্কায় ছিল, কই সীতাকে বন্দি করে রেখেছে বিভীষণ, ভক্ত তো প্রতিবাদ করেনি, তো প্রতিবাদ করেনি। এই জন্য রামের চরণে পূর্ণ সমর্পণ শরণাগতি হনুমানের সঙ্গ ছাড়া পাইনি। এই জন্য বিভীষণ বলেছেন, ধন্য আমি, রাম ভক্তের সঙ্গ পাওয়া মানেই, তোমার মতো সাধু সঙ্গ পাওয়া মানে অচিরেই আমি ভগবত চরণ পাবো, এতে আমার আর সন্দেহ। পূর্ব দিগন্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, দেখবেন পূর্ব দিগন্তটা ফর্সা হয়ে গেছে, সূর্য ওঠেনি, অথচ পূর্ব দিগন্তটা উদ্ভাসিত হয়েছে জ্যোতিতে। ঠিক তদরূপ যখনই সাধুসঙ্গ হবে, প্রকৃত সাধুসঙ্গ, জানবেন ভগবানের চরণে পৌঁছাতে আর আপনার বিলম্ব নেই। ওই জ্যোতি প্রকাশ হয়েছে যে অচিরেই পৌঁছাতে পারবেন। এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো, তো ছুটল। এবার বলবো সাধুসঙ্গের মহিমা, এতক্ষণ বললাম ওপারে যাওয়ার। এবার ভাগবতের মহিমা আমাদের শুনতে হবে। ভাগবত পাঠ দিলেন তো ওই মোস্তফাপুরবাসী 9 দিন কমিটিবৃন্দ। ভাগবত মানে কথা, ভাগবত মানে কিছু লীলা নয়। ভাগবত কি এটা শুনুন, এটা অদ্ভুত শব্দ এসেছে। অনেকেই পিতামাতার আত্মকল্যাণে ভাগবত দেয় না, কিন্তু শাস্ত্র কি বলেছেন জানেন? পিতামাতার কল্যাণে ভাগবত সন্তান সন্ততি দিচ্ছে, এটা একটা কথা, কিন্তু তারও মূল কথা হলো সুকৃতি সৌভাগ্যের দ্বারা পিতামাতা যখন বৈকুণ্ঠবাসী হয়, ওদের আশীর্বাদেই কেবল ভাগবত দেওয়ার ইচ্ছা মনে জাগে মানুষের। ওরা উদ্ধার হলেই ওদের আশীর্বাদেই ভাগবত দেওয়ার ইচ্ছা জাগে মানুষের। ভাগবত সাধারণ কোনো জিনিস নয়। ভাগবতটা কি একটু জানি, ভাগবত পাঠ তো হলো, আর আমরা ভাগবত পাঠ করতে বসি, পাঠ যা করি তা বুঝি, যাবতী রাজ্যের গল্প, যাবতী রাজ্যের বিষয় এনে হাজির করি। ভাগবত আসলে কি? এই জন্য ভাগবতটা জানতে হবে যে ভাগবতের মহামহিমা কি। ভাগবতের কয়টি অক্ষর? 4টি, ভা গ ব ত, এই 4টি অক্ষরে হলো ভাগবত। এই অক্ষরগুলোর মধ্যে আমাদের আচার্যরা ভাগবতের মহামহিমা জানিয়েছেন। প্রথমে হলো
একটু বলুন প্রথমে ভা। ভয়াকারে এই ভাতে হলো প্রকাশ। ভাতি মানে প্রকাশ, প্রকাশ মানে, প্রকাশ মানে আলো, প্রকাশ মানে আলো। তো ভাগবত শ্রবণের দ্বারা, ভাগবত কীর্তনের দ্বারা, ভাগবত মননের দ্বারা আপনার জীবনে প্রকাশ আসবে, অর্থাৎ চেতনা বা জ্ঞান আসবে। ভারত শব্দের অর্থ মানে কি জানেন? ভা মানে প্রকাশ, জ্ঞান, আর রত মানে জ্ঞানে যারা রত তাদেরকেই বলা হয় ভারত বা ভারতবাসী। জ্ঞানে যিনি রত, তা ভাতে যার ভিতরে প্রকাশ আছে, চেতনা আছে, যার ভিতরে জ্ঞান আছে, ভাগবতের প্রথম অক্ষর। তবে একটা কথা এই পরিসরে বলে থাকি, হৃদয়ে লিখে নিন। আজকের অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত কথা লিখে নিন, হৃদয়ে লিখে নিন, কাগজে লিখতে হবে না, থাকবে না। হৃদয়ে লিখতে বলছি এই জন্য, আমাদের আবার মনে থাকে না 5 বছর আগে কে আমাকে অপমান করেছে এ কথা আজও ভুলতে পারিনি, অথচ কাল সকালে শুনুন আপনি কাল কি শুনে এসছেন ভাগবতে, এটা বলতে পারে না। অথচ ওই মানুষ 5 বছর আগের অপমানের কথাটা ঠিক ঠিক মনে রেখেছে। আমাদের ধারণ ক্ষমতা ওইগুলি বেশি, এইগুলি না। এই জন্য লিখে রাখতে বলছি, বারবার বলছি কেন? জ্ঞান পৃথিবীতে আছে, গ্রন্থে আছে, পণ্ডিতেদের কাছে আছে, সাধনার মধ্যে আছে, আছে কি না? কিন্তু সেই জ্ঞান যতদিন আপনার নিজের মধ্যে প্রকাশ না ঘটাবেন ততদিন আপনার কল্যাণ হবে না। একটা দৃষ্টান্ত দেই, চাল ডাল এই বাজারে আছে কিনা, মোস্তাফর বাজারে চালের দোকান সরকারের গোডাউনে আছে না, গম চাল সব আছে। তো ওই চাল গম বাজারে, গোডাউনে, পাড়া প্রতিবেশীর কাছে, এমনকি আপনার ঘরেও আছে, আপনার ঘরেও আটা চাল আছে, কিন্তু 2-4টে রুটি তৈরি করে যদি ভেতরে না দেন খোদা যাবে? জ্ঞান তো সবখানেই আছে, জ্ঞান পৃথিবী জুড়ে আছে। ওই জ্ঞান আপনার মধ্যে যতদিন আপনি নিজে না জাগাবেন আপনার কোনো কল্যাণ হতে পারে না। জ্ঞান পৃথিবীব্যাপী ছড়ানো থাক, আইনস্টাইন, নিউটন থাকুক, বড় বড় জ্ঞানের বই থাকুক, বড় বড় জ্ঞানী থাকুক জগতে, আপনার চেতনা, আপনার প্রকাশ যতদিন না হবে ততদিন আপনার কল্যাণ হবে না। জ্ঞান আপনার ভেতর থেকেই জাগতে হবে। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দেই। পৃথিবীতে বিদ্যুৎ বা আলো সবখানে আছে, কিন্তু আপনার প্রাইভেট কারে আলো নেই, চলতে পারবেন? আলো তো রাস্তাঘাটে, আলো তো সবখানে আছে, অথচ আপনার চলার যে লক্ষ্যে পৌঁছানোর গাড়ি, সেই প্রাইভেট কারে আলো সবখানে থেকে কাজ কি? যদি আপনার গাড়িতেই না থাকে খাদে পড়বেন, অ্যাক্সিডেন্টের কবলে পড়বেন, পড়বেন কি না? তো জ্ঞান কীর্তনে আছে, জ্ঞান মন্দিরে আছে, জ্ঞান গ্রন্থে আছে, জ্ঞান ভাগবতে আছে। ওই চেতনা যদি আপনার ভেতরে জ্ঞান না জাগান আপনার কল্যাণ হবে না। এই জন্য জ্ঞানটা নিজের মধ্যে থেকে আসতে হবে। আচ্ছা, বাতাস সবখানে আছে কিনা? জয় রাধে। বাতাস সবখানে আছে কিনা? রাধে মানে বাবার ঘুম আসছিল তাই রাধে বললাম। বাতাস সবখানে আছে কিনা? কিন্তু আপনার টায়ারে যদি বাতাস না থাকে, সাইকেলের টায়ারে চলতে পারবেন? জ্ঞান এত লোকের কাছে গ্রন্থে আছে, তাতে কি এসে যায়? জ্ঞান আপনার ভিতরেই জাগাতে হবে। এইটাই জাগায় ভাগবত, ভা প্রকাশ। ভাগবত কেন দিচ্ছেন, কেন শুনছেন? তার কারণ আমার ভিতরে ওই যে বললাম অন্ধকার আছে, মোহ আছে, অজ্ঞানতা আছে। যেমন এখন আমি প্রমাণ করতে পারি আপনাদের ভিতরে আলো জেগেছে, চেতনা জেগেছে, প্রায় বলি কথাটি। তার কারণ কি জানেন? তার কারণ এখানে মায়েরা এবং বাবারা একসাথে বসে আছে। কারো লক্ষ্য, কারো দৃষ্টিকোণের মনের বিকার আসছে কারো, এটাই তো প্রমাণ করে এখন আপনার ভিতরে আলো জ্বলছে ভাগবতের। এখানে আপনি একজনকে সামনে বসে দিয়ে নিজে পেছনে বসছেন। এখানে স্ত্রী আছে, পুত্র আছে, কেউ ভাইকে সাথে নিয়ে আসছে, ছোট বাচ্চাকে নিয়ে আসছে, কিন্তু এখন কারো কথা, কারণ মোহ কাজ করছে না এখানে। কোথায়? এখানে আমার স্ত্রী বারবার তাকাচ্ছে তার দিকে, আমার বাচ্চাটা কোথায়? এই মোহ দূর হয়। এখানে নারী পুরুষ একসাথে বসলেও কারো মনে বিকার আসে না, কারণ জ্ঞান ভাগবতের দ্বারাই এই চেতনার প্রকাশ ঘটে। ভাগবত শুধু অনুষ্ঠান নয়, ভাগবত শুধু হাজার হাজার লোক জোগাড় করা নয়। আর আজকের একটা জিনিস হয়েছে, ভাগবত মানে সেলফি তোলা। সাধুদের সাথে একরা সেলফি তুলে
দিয়ে দাও, লোড দিয়ে দাও। সাধুর কোথায় বসা উচিত? আমার ঘাড়ে হাত দিয়ে। এই আর একটা জিনিস, মন্দিরে গেছি, বিগ্রহকে পিছনে রেখে আমি সামনে সেলফি, আমি ভগবানের আগে। এইসব ভালো জিনিস না। এত প্রচার করে হবেটা কি যদি নিজের জ্ঞানের প্রকাশ না হলো? হৃদয়ে রাখুন সাধুকে, চেতনাকে। একটা অবাক রাজ্যে, অবাক করার সময় আমরা বাস করছি। স্বামী স্ত্রীর গোপন প্রণয় পর্যন্ত আজকে মোবাইলে দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে। প্রেম বিজ্ঞাপন করার জিনিস, ভালোবাসা বিজ্ঞাপন করার জিনিস। আজ আমরা কোন এক রাজ্যে পৌঁছেছি জানি না। সামনে অন্ধকার ছাড়া, আর এই অন্ধকারে একমাত্র ভাগবতী প্রকাশ ঘটাতে পারে। দ্বিতীয় অক্ষর কি? দ্বিতীয় অক্ষর গ। গতে আমাদের সরলাত্ম করেছেন গতি দায়ক। গতে গতি, গতি দায়ক, বিপরীত গতি দায়ক। ভাগবত শ্রবণ করলে, তবে শ্রবণ করতে হবে কার মুখে? আগে বললাম আমার মুখে না, মা দিশ আমার মুখে না, সাধু মুখে হরিকথা শুনতে হবে। ভজনানন্দে নির্মল চরিত্র ভাগবত অধিকারীর মুখেই ভাগবত শুনতে হবে। একজনের সারা দেশ জোড়া শোনাম, ওনাকে আনলে হাজার হাজার লোক বেশি হবে, আমাদের কমিটির খুব নাম হয়ে যাবে, এত লোক হয়েছে। এই সব তাল করলে হবে না। দেখতে হবে তার ভিতরে ভাগবতের যথার্থ অধিকারী কিনা তিনি। অধিকার, আচ্ছা ডাক্তারি এমবিবিএস পাশ করে আপনি চেম্বার খুলতে বসতে পারবেন? পারবেন কি? এমবিবিএস পাশ করেছেন 5 বছর ধরে, এত লেখাপড়া, পরিশ্রম, অনুশীলন, তারপরে ডাক্তারের পাশে থাকতে হবে আপনাকে। ওকে কি বলে, কি করা বলে? 1 বছর দীনেশ দা ইন্টার্নি করে বাস্তবিক পরীক্ষিত জ্ঞান অর্জন করে তবে আপনাকে ওখানে বসতে হবে। আরো 10 বছর অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এই জন্য বলা হচ্ছে ভাগবতে গতি বর্ততে, গতি বদলে দেবে। কি গতি বদলে যাবে জানেন? আমার গতিটা অগতির দিকে, আমার গতিটা অগতির দিকে। কিন্তু ভাগবত শ্রবণ করলে গোবিন্দ বলছেন আমি অগতিরও গতি করে দেই। যারা ভাগবত শ্রবণ করে আমি অগতিরও গতি করে দেই। যে অগতির দিকে চলেছে আমি তারও গতি নির্ধারণ করে দেই। এর প্রমাণ দিন একবার, মা একবার এর প্রমাণ নিন। এর প্রমাণ হলো পরীক্ষিত মহারাজ কি হয়েছিলেন? অভিশপ্ত। তো অভিশাপ কি ভালো জিনিস? আর সাপে কেটে যে মারা যায় সেটাও শাস্ত্রে খুব সুলক্ষণ বলে নি। তা ওনার অভিশাপ কি হলো? বিপ্র অভিশাপে তক্ষক দংশনে উনি 1 সপ্তাহ পর মারা যাবেন। এটা অভিশাপ কিনা? সর্পঘাতে পরীক্ষিত মহারাজের মতো পাণ্ডবদের উত্তরসূরি এত ন্যায় প্রজা, এত ন্যায়পরায়ণ বৈষ্ণব মারা যাবে সাপে আঘাতে। এটা গতি কি ভালো গতি? অভিশাপ কি ভালো গতি? সর্পদংশনে মারা ভালো গতি? কিন্তু 1 সপ্তাহ ভাগবত শুনে সেই গতি কোথায় গেল? সেই গতি অগতিরও গতি গোবিন্দের চরণে পৌঁছে গেল। এর থেকে বড় মান আর কি আছে? এর থেকে বড় প্রমাণ আর কি আছে? যিনি অভিশপ্ত, যার 7 দিনে তক্ষক দংশনে মৃত্যু হবে, তার মস্তক থেকে ব্রহ্মরন্ধ্র ফেটে দুর্লভ গোবিন্দ চরণে চলে গেল। এই হলো ভাগবত শ্রবণের অগতিরও গতি। আমাদেরও হবে, এটি শুধু ওনাদের না, আমাদেরও হবে। এই জন্য বললেন ভাগবত শ্রবণ করো, হরি কথা সাধু মুখে সাধু সঙ্গে শ্রবণ করো। এই শ্রবণের দ্বারাই তোমার গতি বদলাবে। সুধীবৃন্দ, গতি অবশ্যই বদলায়। আমি নিজে দেখেছি কত মাতাল, কত মদ্যপ, কত কুপথে যাওয়া মানুষ এই ভাগবত শ্রবণ করে সুপথে এসেছে। এই জীবনে অনেক অনেক দেখাবার সৌভাগ্য দিয়েছেন ভগবান শ্রী গুরুদেব। এই ভাগবত শ্রবণের দ্বারা মানুষের কি গতি হয় দেখুন। একটা ঘটনা একটু গল্প আকারে আমি মাঝে মাঝে বলি আপনাদের, তাতে একটু আনন্দও হয়। এক স্বামী ভগবতমুখী, কিন্তু স্ত্রী আবার ভগবত বিমুখী। ভাগবত সে সহ্য করতে পারে না, ভগবানকেও সহ্য করতে পারে না। এখন স্বামী বারবার বলে 7 দিন পাঠ হচ্ছে, একদিন একটু যাও না। বলে না আমার রুচি নেই, আর আমি তো একটু স্থূল, একটু মোটা, একটু স্থূল। বলে আমি বসলেই 1 সেকেন্ডে ঘুম পেয়ে যায়। কোথাও বসলেই, কিছু কিছু মায়েদের আবার এরকম অভ্যাস আছে,
বাবাদের নাই তা নয়, আজ স্বামী বারবার বলতে বলতে ঠেলে ঠুলে পাঠিয়েছেন, আরে যাও না। স্বামীর কথা রক্ষার্থে স্থূল এই কৃষ্ণ বিমুখ মহিলা, উনি তো ভাগবত কি তা জানেন না। যখন প্যান্ডেলে পৌঁছেছেন তখন পাঠক আসেননি, আসছেন রাস্তায় মাইক্রোফোন নিয়ে ঘোষক ঘোষণা করছেন, আসুন আসুন। উনি মনে করছেন ভাগবত শুরু হয়ে গেছে। আসুন হলো ভাগবতের মন্ত্র। আসুন আসুন উনি এসেছেন। এরপর বলছেন বসুন বসুন, উনি বসেছেন, আর বসলে ওনার কি হয়, ঘুম আসে, ঘুমিয়েছেন। এর মধ্যে পাঠক, বৃন্দাবনে 1 ঘন্টার বেশি পাঠ করেন না পাঠকরা। 1 ঘন্টা পাঠের পর পাঠ ভেঙে গেছে, লোক উঠতে শুরু করেছে, ওনারও ঘুম ভেঙে গেছে। তখন ঘোষক আবার বলছেন সবাই ঘরে ফিরে যান। শুনলো কয় কটা, আসুন বসুন আর ঘরে ফিরে যান। স্বামী গিয়ে সন্ধ্যায় কি ভাগবত শুনে এলে গো, এতদিন পর জীবনে প্রথম ভাগবত শ্রবণে গেলে, বলে আর রাখো তোমার ভাগবত, ওই 3টেই তো মন্ত্র, আসুন বসুন আর ঘরে ফিরে যান। স্বামী মনে মনে বুঝলো কি শুনে এসছে ও, আমি জানিও কি শুনে এসছে। তো এক কাজ করো, ওকে বিশ্বাস ধরাবার জন্য, ইনি তো ভাগবত প্রেমিক, বলে যতক্ষণ বিছানায় ঘুম না আসে এই 3টে মন্ত্র একটু জপ করতে থাকো তো, আসুন বসুন ঘরে ফিরে যান। ঘটনাক্রমে তখন শিক কেটে চোর মাথা তুলেছে ওর ঘরে। ওনার মাথা যেদিকে শুয়ে আছেন তো বিছানায়, মাথার ওই পেছন দিক দিয়ে চোর যখন শিক কেটে মাথা ঢুকেছে তখন বলছে আসুন আসুন। বলে সর্বনাশ, ইনি তো দেবী, এনার 3য় চোখ আছে, নালে পেছনে দেখতে পান আমি ঢুকছি। আরে কার ঘরে এসছিনি, জ্যান্ত দেবী ইনি। আচ্ছা কি বলে শুনি। এরপর বলছে বসুন বসুন, বলে আমাকে বসতে বলছে ঘরে ডেকে এনে, ইনি দেবী ছাড়া আর কিছু না, এনার পেছনে 3য় চোখ আছে, জ্ঞান নেত্র আছে। এরপরে ওই আস্তে আস্তে বলছেন ঘুম চোখে, এবার ঘরে ফিরে, না মা ঘরে ফিরে যাব না বলেই চরণে পড়েছে, তুমি দেবী, তোমার চোখ আছে পেছনে মা, ঘরে ফিরে যাব না মা, তুমি দেবী। আরে তাড়াতাড়ি উঠে লাইট জেলে স্বামীকে ডাকছে, এসো এসো। চোর বলছে বাবা তোমার ঘরে চুরি করতে এসেছিলাম, এ ঘরে তো দেবী বাস করে, ত্রিনয়নী দুর্গা, পেছনের চোখ আছে ওনার, আমাকে আসতে বলছেন, বসতে বলছেন, আবার সসম্মানে চলে যেতে বলছেন, আমি ওনার চরণ ছাড়বো না, আশীর্বাদ দিন। বললো বাবা আশীর্বাদ দিতে হবে না, আর চুরি করতে এসো না। বললো মা প্রতিজ্ঞা করছি এই ঘরের দিকে তোমাদের দিকে আর জীবনে কোনোদিন তাকাবো না। স্বামী কি বললো জানো, যে 3টে মন্ত্র শুনেছো তাতে আজকে সম্পদ বেঁচে গেল, অনিষ্টের হাত থেকে বেঁচে গেলে, আর সত্যি সত্যিই যদি ভাগবত শুনতে জগতের অনিষ্টের হাত থেকে তুমিও বেঁচে যেতে, তোমারও কল্যাণ হতো। এই জন্য ভাগবতে আমাদের গতি পরিবর্তন হয়ে যায়। সাধুমুখে একদিনের হরি কথা আপনাকে 50 জন্ম পরেও কৃপা এনে দেবে। শুনে রাখুন, একদিনে প্রকৃত বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধুর মুখের কথা একদিন কানে গেলে 50 জন্ম পরেও তার ফল দিয়ে দেবে ভগবত চরণে। এর প্রমাণ হলো, মলমূত্রের মধ্যে যদি 20 বছর 1 ভরি সোনার আংটি পড়ে থাকে, 20 বছর পরে ওই আবর্জনা থেকে কুড়িয়ে নিয়ে কেউ স্বর্ণকারের কাছে বেচতে গেলে সোনার দাম কম হবে? আপনি আলমারি থেকে নিয়ে গেছেন, আরো 20 বছরে মলমূত্রের মধ্যে পড়ে থাকা সোনার 1 ভরি আংটি নিয়ে গেছে, দুটোর দাম সমান হবে, দুটো খাঁটি হলে। সোনা কখনো মলমূত্রের মধ্যে পড়ে থাকলে বিনষ্ট হয় না, তার মূল্য কমে না। এই যে শুনছেন হরি কথা, আর যদি 20 জন্মেও কোনো ভজন সাধন না করেন, এই মূল্যটা, এই হরি কথাটা একদিন আপনাকে ভগবানের চরণে মূল্য দিয়ে দেবে, দিয়ে দেবেই দেবে, একদিনের হরি কথা। এই জন্য ভাগবত কথা আপনার গতিকে আর পরম গতির দিকে, শ্রেষ্ঠ গতির দিকে নিয়ে যায়। 3য় অক্ষরটা কি? ব। বতে হলো বরিয়ান সর্বশাস্ত্রাং। এই ভাগবত হলো সমস্ত শাস্ত্রের সার, সর্ব বেদান্ত সার, অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। একটু ধ্যান দিন, ভাগবত কেন? কারণ সমস্ত নিখিল বেদাদির সার হলো ভাগবত। ভাগবতে নেই এমন কিছু নেই। আচ্ছা রামায়ণে ভাগবত নেই, কিন্তু ভাগবতের মধ্যে রামচরিত্র কথা 3 অধ্যায় আছে, 3টে অধ্যায় জুড়ে আছে। আচ্ছা লক্ষ্য করুন,
রামায়ণে ভাগবত নেই, কিন্তু ভাগবতের মধ্যে রামায়ণ আছেন। মহাভারতের মধ্যে ভাগবত নেই, অথচ ভাগবতের মধ্যেই মহাভারতের অংশ বা গীতাও আছে, সবই আছে এর মধ্যে। অমল পুরাণ। ভাগবত হলো শিরোমণি, মুকুটমণি। ভাগবত হলো কলিযুগের সূর্য। এই ঘোর ও তামসিক অন্ধকারে, কাম কামনার অন্ধকারে নিমজ্জিত যুগে ভাগবতই হলেন সূর্য। যখন গোবিন্দ বিদায় নেবেন দাপরের অন্তভাগে, তার প্রকট লীলা সমাপ্ত করে 125 বছরের এই দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা তিনি অপ্রকটে গমন করবেন, তখন উদ্ধব বলেছিলেন, তোমার চরণ এই ধরার ধুলি থেকে বিদায় নিলে কলি নেমে আসবে, অন্ধকার নেমে আসবে প্রভু, এই কলিহত জীবের উপায় কি হবে? গোবিন্দ বললেন, আমি নিত্যলোকে ফিরে শুধু যাব না, আমি ভাগবতের মধ্যে নিজেকে প্রকাশ করব। তাই কলিযুগে যারা ভাগবত ধর্ম আশ্রয় করবে, ভাগবতের মধ্য আশ্রয় করবে, ভাগবত আমি অভিন্ন, এই ভাগবত তাকে আলো দেখাবে, ভাগবত তাকে কল্যাণ করবে। এই জন্য ভাগবত পাঠ। কিন্তু ভাগবতের নামে ভাগবতী শুনতে হবে, ভাগবতের মহিমা শুনতে হবে। এই মহিমা বড় বিরল। এই জন্য সারা পৃথিবীতে ভাগবতের জয় জয়কার। এই জন্য তবে এই সুযোগ নিচ্ছে আমার মতো কিছু মানুষ। এখন ভাগবত পাঠ করতে উঠলেই সব পাওয়া এসে জুটবে, সম্মান, অর্থ, খ্যাতি। এই জন্য যেন এই আসনে আমরা না বসি। নিজের কল্যাণ, জীবের কল্যাণের নিমিত্তে গুরুদেবের আশীর্বাদে যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, নাম, সুনাম এগুলো ত্যাগ করে শুধু ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই যদি এই আসনে বসা যায়, তবে এই আসনের মর্যাদা দেয়া হবে। এখন ভাগবত পাঠ সকলেই করতে চাইছে আমার মতো। আমি তো নগণ্য মূর্খ, বিষয় অন্ধকারে পড়ে থাকা নর্দমার কীট। কিন্তু ভাগবত বলছেন পরমহংস সংহিতা, এটা পরমহংস সংহিতা। এই ভাগবতের মূল্যায়ন সকলের উপরে অভিন্ন। গোবিন্দ কলেবার, কলির ভাস্কর সূর্য সম এই সর্ববেদান্ত সার অমল পুরাণ, পুরাণ কুলতিলক শিরোমণি ভাগবত। শুধু অর্থের জন্য, যশ খ্যাতির জন্য, বিজ্ঞাপনের জন্য যেন এই আসনকে কলঙ্কিত না করি। আসলে পাঠ করতে উঠলেই টাকা ছুড়বে আপনার গায়ে, সম্মান ছুড়ে মারবে, একবার সব এসে হাজির হবে। এই জন্য তো এই আসনে বসবার আমার মতো মাদিস্য জীবদের ভেতরে একটা কাজ করে, যদি বসতে পারতাম। কিন্তু এই আসনটার অপমান যেন না করি আমরা। এটা ব্যাসপীঠ, এটি সাধারণ কোনো আসন নয়। এটি পূর্ণ প্রজ্ঞাপান, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভজন। এটি গুরুদেবের বিশেষ আশীর্বাদ। পরম্পরা না থাকলে ভাগবতে কাজ হবে না সুধীজন। এই জন্য ভাগবতের তৃতীয় অক্ষরটা কি শুনলাম আমরা? গতে, বতে হলো বরিয়ান সর্ব শাস্ত্র সারং। ভাগবত হলো সমস্ত শাস্ত্রের সার। এর অক্ষর নয়, অক্ষররূপী রসব্রহ্ম ভগবান এর মধ্যে প্রকাশ হয়েছে। এই জন্য ভাগবতের অক্ষর প্রেজে ছাপানো কোনো পুস্তকের অক্ষর নয়, অক্ষর ব্রহ্ম। সবশেষ অক্ষরটা কি? ত। এই ততে হলো তরণী। ওই যে আগে সাগরের কথা বললাম, সাগরে সাঁতরে পার হওয়া যাবে না, একটা নৌকা, দৃঢ় নৌকা বলেছে, দৃঢ় পল্লব, অর্থাৎ দৃঢ় নৌকা লাগবে, খুব শক্ত নৌকা। ঢেউয়ের প্রতিকূলে আঘাত পেতে পেতে যে ওপারে যেতে পারে, নৌকা ছাড়া পার হতে পারবেন আপনি? পার হতে পারবেন না। এই ভাগবত হলো তরণী, যে তরণীতে উঠলে এই মৃত্যুময় সংসার সাগর থেকে ওপারে যাওয়া যায়, ভগবানের ধামে ফিরে যাওয়া যায়। এটি হলো তরণী, যে একে আশ্রয় করলে যাওয়া যায়। আর সবশেষে বলবো, ভাগবত শ্রবণ করে 4টে ফল পাবেন যদি শ্রবণের মতো শ্রদ্ধা রেখে শ্রবণ করেন। আর আপনি পরীক্ষিত যদি শ্রোতা হয়ে, শ্রদ্ধালু হয়ে শ্রবণ করেন, আর যদি সেই বক্তা প্রকৃত ভাগবত আচার্য হন, তবে ভাগবতে 4টি ফল পাওয়া যাবে। অনেকেই মনে করছেন এই 4টি ফল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। না, আচার্যরা বলেছেন, একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন আমাদের বৃন্দাবনের এক আচার্য প্রভুপাদ। তিনি ব্যাখ্যা করছেন, ভাগবত শ্রবণে আপনি 4টে ফল পাবেন। 4টে ফলগুলোর একটু নাম শুনুন।
আসলে এই ফল মানে এখানে ওই ফলের যে গুণ, ওই ফলের যে লক্ষণ সেটাই পাবেন আপনি। একটি হলো সুপারি, একটি হলো নারিকেল, একটি হলো আম্র, আর একটি হলো কদলী। কদলী মানে কলা। প্রথমে সুপারিটা বলি, আগেই বলেছি ভাগবত পাঠ শুনলে সুপারি পাবেন, সুপারির লক্ষণ বা সুপারির গুণ পাবেন। এখানে লক্ষণ বা গুণ বলা হয়েছে। যেমন কর্মফল বলি আমরা, কর্মের কি গোটা একটা ফল দেখা যায়? পরিস্থিতি কর্মফল রূপে আমাদের জীবনে আসে, এই জন্য বলি কর্মফল। তেমন সুপারি, যে কোনো মাঙ্গলিক আরাধনা পূজাতে সুপারি লাগে। এই জন্য পূজার একটা বিশেষ উপকরণ সুপারি। এই জন্য এখানে সুপারি শব্দের অর্থ হলো, ভাগবত শ্রবণ করলে সুপারি ফল পাবেন, মানে সুপারি মানে পূজাতে কাজে লাগে। আর পূজা শব্দের আবিধানিক অর্থ হলো আরাধনা বা সেবা। অর্থাৎ যারা ভাগবত শুনবে তাদের মধ্যে সেবা ভাবনা জাগবে। ওহো, আমি যদি বাড়িতে একদিন ভাগবত দিতে পারতাম, আমি যদি এমনি করে সেবা করতে পারতাম বৈষ্ণবদের, আমি যদি এমনি করে সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ জল করে, একটু মাল্যদান করে ভাগবত দিতে পারতাম, এই সেবা ভাবনাটা জাগবে ভাগবত শ্রবণে। কবে আমার এই সুদিন হবে, কবে আমার এই সৌভাগ্য হবে, আমি একটু আমার গৃহে সাধুমুখে হরি কথা দেব, একটু বৈষ্ণব সেবা হরি নাম দেব। এই ভাবনাটা ভাগবত ফল থেকে পাওয়া যায়। শ্রবণ করতে করতে এই ভাবনা জাগে, কবে আমার হবে, কবে আমি এমনি করে সেবা করতে পারো সাধুগুরু বৈষ্ণব, ভাগবতকে আরতি করতে পারবো, ভাগবতকে প্রদক্ষিণ করতে পারবো মস্তকে নিয়ে, আর সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভাগবতকে একটু সেবা করতে পারবো। এই সেবা ভাবনা আপনার মধ্যে জাগবে। অনেকে আছে 20 বছর ধরে অনুষ্ঠান শুনছেন, ভাগবতে যাচ্ছেন, অথচ গৃহে একটু ভাগবত দেওয়ার, যদি প্রশ্ন করেন বাবা এত লোকের জায়গা কোথায় দেব, আমার সামর্থ্য নেই, 2 জন বৈষ্ণবকে ডেকে হরি নাম দিন, 2 জন। এক বুড়িমা, আমাদের উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ বৈষ্ণবের সেবা হয়, পান্ডাল বসেছে, কয়েক হাজার বিঘে জমির উপর পান্ডাল বসেছে। মন্ত্রী মহোদয় থেকে শুরু করে শিল্পপতি শেঠেরা 50 লাখ, 60 লাখ, 20 লাখের নিচে কেউ ডোনেশন দিচ্ছেন না সেবার জন্য। এখন যে বাবাজি মহারাজ 108 জগৎগুরু আচার্য ওখানে দাঁড়িয়ে ওই অর্ঘ্যগুলো নিচ্ছেন, ওখানে এক বুড়িমা, সেই কাপড়টা মলিন, বুড়িমা ঠেলে উঠেছে। তাকে যারা গার্ডে ছিল তারা তাকে বেড দিতে পারেনি। কোন ফাঁকে স্টেজে উঠে গিয়ে বলছে, বাবা আমার একটু বৈষ্ণব সেবার স্বাদ জেগেছে। বাবাজি মহারাজ বলছেন, মা কত লাখ টাকা আছে বলো, আমার কাছে দাও, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। উনি আঁচল খুলে 5 টাকার একটা কয়েন বের করেছেন। বাবা আমি ভিখারি, কিন্তু আমার স্বাদ জেগেছে দেখে একটু বৈষ্ণব সেবা দেব, কিন্তু এই পুঁজি আমার। সঙ্গে সঙ্গে ওনার সেবকরা শিষ্যরা ওকে টেনে হিজড়ে যখন বের করে নিতে যাবেন, তখন বলছে, দাঁড়াও মা, তোমার এই 5 টাকায় আজ এই 1000 বৈষ্ণবের সেবা হবে। কি করলেন জানেন? উনি ওনার সেবকদের বললেন, 5 টাকা তখন 1 কেজি টাটা লবণের দাম, বলে 1 কেজি লবণ নিয়ে এসো, আর এই লবণটা সমস্ত প্রসাদিতে দিয়ে দাও, যাতে সবাই এই সেবাটা পেয়ে যায়। আসলে সেবার ভাবনাটা জাগুক। সামর্থ্য বাঁধে না, ভগবত কর্মে কোনো সামর্থ্য বাঁধে না, বরঞ্চ ভিক্ষা করে করতে পারলে আরো মধুর। ভিক্ষাতে অভিমান, যখন কোনো অনুষ্ঠান করবেন বাড়িতে, 1-2 বাড়িতে 1 মুষ্টি ভিক্ষা করে আনবেন, কারণ ভিক্ষালব্ধ বস্তুতে অভিমান বা অহংকার আসে না, শুদ্ধ। মহাপ্রভু প্রসাদ পেতেন গোবিন্দ দাসের দ্বারা, ওই ভিক্ষালব্ধ গোবিন্দ দাস নয়, ওটি আমাদের বড় হরিদাস, ছোট হরিদাস। ছোট হরিদাস ভিক্ষা করে যে চাউল আনতেন, ওই চাউল গোবিন্দ দাস প্রসাদ করে মহাপ্রভুকে সেবা দিতেন। ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন, ওই জন্য এক বিধবা মহিলার কাছ থেকে চাউল ভিক্ষা করে এনেছিলেন, সরু চাল। মহাপ্রভুর বৈরাগ্যে ত্যাগে বাধা হয়, তাই তাকে ত্যাগ করেছিলেন ছোট হরিদাসকে। সুধীবৃন্দ, এই জন্য নিবেদন করছি, এখানে সুপারি ফল ভাগবত শুনলে পাবেন, মানে সেবা ভাবনা জাগবে। যদি না জাগে জানবেন ভাগবত ফল আপনি পাননি। দ্বিতীয়টা আম্র, আম। আমাদের এই বঙ্গদেশে কেন, অখণ্ড ভারতবর্ষের বা আমাদের এই দক্ষিণ এশিয়ায় আম হলো অমৃত ফল নামে পরিচিত। আম হলো অমৃত ফল নামে পরিচিত। আস্বাদ্য এবং অমৃত ফল, পরিপক্ক আম, এটি রসালো এবং অমৃত সম। তেমনি ভাগবত শ্রবণ করলে আপনার হৃদয়ে
আপনি এই অমৃত রস পেয়ে যাবেন, যেটাকে অমৃত পাওয়া বলে। ভাগবত কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতং কল্পসমহং শ্রবণং মঙ্গলং শ্রীমদাত্তম ভুবি গৃহান্তি যে ভরিদা জনা। শাস্ত্র বলছেন এই ভাগবত রস অমৃত। এখানে আম মানে অমৃতে যেন ভাগবত শ্রবণ করে যার হৃদয় বিগলিত হয় না, ভাগবত শ্রবণ করে যার হৃদয় অমৃত রস খরিত হয় না, ভাগবত শ্রবণ করে অমৃত রসে যার হৃদয় সিক্ত হয় না, তিনি ভগবত শ্রবণ যথাযথ করেননি। ভাগবত শ্রবণ করলেই এই অমৃতের সন্ধান আপনি পেয়ে যাবেন। কেন জানেন? তখন আর আন কথা ভালো লাগবে না, তখন আর আন বস্তু, ভাগবত বাইরে কোনো প্রতিকূল বস্তু আপনার আর ভালো, তখন আন গল্প গাল গল্প এইসব আর ভালো লাগবে না। এই রস যে একবার পায়, মধু কাউকে খেতে দিলে চিটে গুড় আর খাবে? তো ভাগবতের অমৃত রস যারা একবার পেয়ে যায় হৃদয়ে, অন্য কোনো বাসনা কামনার রস তাদের চিত্তে আর আগ্রহ হবে না, সেই রস তাকে আর আনন্দ দেবে না। তৃতীয় হলো কদলী। কদলী মানে কলা। কলা অত্যন্ত মিষ্টি উপকারী ফল। সুগারের পেশেন্ট যারা, তাদেরকে কলা খেতে ডাক্তার অধিক কলা খেতে নিষেধ করে। কলা হলো মিষ্টি। ভাগবত শ্রবণ করে তৃতীয় ফল হলো আপনার ব্যবহারের মধ্যে মিষ্টতা এসেছে। তো এতদিন তো ভাগবত শুনছেন, আপনার আচরণে, ব্যবহারে, কথাবার্তায়, চলাবলার মধ্যে মধুরতা এসছে। তো ভাগবত শ্রবণে যদি ব্যবহার না বদলায়, আচরণ, বাক্য, কথা যদি মধুর না হয়, তবে আপনি ভাগবত ফল পাননি। চতুর্থ ফলটা কি বলেছিলাম? নারিকেল। এটাকে শ্রীফল বা দেবফল বলে। এই ব্যাখ্যাটা অপূর্ব। নারিকেলের দুটি পর্ব আছে। প্রথম পর্বটা, বাইরের পর্বটা খুব শক্ত। শক্ত কি না? যে কোনো পশু পাখি ভেদ করে পারবে না, কতটা শক্ত আবরণ দেওয়া। আর ভেতরে হলো কমল। যেমন জল আছে, তেমন নারকেলের দুধও ওর মধ্যে রসও আছে। তেমন ভাগবত শ্রবণ করলে এই সংসারের মোহমায়া আপনার ভিতরে আর ঢুকতে পারবে না। একটা শক্ত আবরণ চলে যাবে। কই, কেউ তো আমার নয়, এই সংসার, এই স্ত্রী পুত্র, এই জগৎ সংসার তো আমার নয়, একমাত্র ভগবানই আমার। আর ভগবানের প্রসাদেই আমি এদের কাছে ঋণী ছিলাম, তাই ঋণ শোধ করতে এসছি। তখন আর অত মোহমায়া, একটা আবরণ তৈরি হয়ে যায়। একটা আবরণ তৈরি হয়ে যায়। বউ আমার, ছেলে আমার, অমুক আমার, তমুক আমার, এই মোহ ভেতরে ঢুকতে পারে না। নারিকেল মানে বাইরের আবরণটা বড় শক্ত হয়ে যায়, আর ভেতরে ভেতরে ভগবানের জন্য প্রেম রস জেগে ওঠে। ভেতরে ভেতরে আস্বাদন জেগে ওঠে নারিকেলের মধ্যে, যে ভগবত প্রেমকে, ভগবত লীলাকে তখন সে হৃদয়ে সরস করে পায়। তাই ভাগবত শ্রবণের এটি ফল। মুখ্য ফল হলো কৃষ্ণচরণে প্রেম প্রাপ্তি। সুধীবৃন্দ, সবশেষে একটি কথা বলেই আজকের পাঠ বিশ্রাম রাখি। পূর্ণাহতির আমার বিশ্রামের সময় এসছে। সেই পূর্ণাহতি বলবো এই কারণে, ভাগবতে যে সংবাদটি সব থেকে বড় করে দিয়েছেন, এই সংবাদটি হলো মাধুর্য প্রেম। 5 মিনিট একটু ভিক্ষা দিন। এই 5 মিনিট ভিক্ষা চাচ্ছি কেন? কথাটি হৃদয়ে যেতে হবে। ভাগবতের এই বিশ্রাম কথাটি যেন আপনাদের হৃদয়ে পৌঁছায়। কৃপা করে শুনুন, ভাগবত হলো মাধুর্য, ভক্তি দিতে এসেছিলেন। মাধুর্য মানে ব্রজপ্রেম। ব্রজপ্রেমটা কেমন? প্লেট দিচ্ছে কেন এখন? আচ্ছা, আগামীতে যদি মহাপ্রভু কৃপা করে আপনাদের কাছে হরিকথা শোনার বলবার অভিপ্রায় থাকলো। আজ এখানেই ভাগবত বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।